वेलकम बैक टू माई चैनल। आज के एक नतून ब्लग नहीं चले और आज के जा मौसुमी आइलैंड। तो ब्लगटा खूब ही इंटरेस्टिंग होते चले। तो हठाৎ করে प्लान হয়েছে কালকে ডিউটিতে গিয়েছিলাম, কয়েকজন মিলে ঠিক করেছি আর আজকেই বেরিয়ে পড়েছি আমরা। 7:14 আমাদের শিয়ালদা থেকে ট্রেন আছে। তো চলো ঝটপট বেরিয়ে পড়ি এবার। আর একটা কথা, এই ভিডিওতে কিন্তু আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো, তো পুরো ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুলবে না। লজ্জাও করে না। হ্যাঁ, এই যে আমরা ট্রেনে উঠে বসে আছি এখন। 7:14 লোকালটা মিস করে গেছি, তাও ওদের জন্য ওরা লেট করেছে। তো এটা 8:15 লোকাল, এখন ট্রেনটা এখনো ছাড়েনি। তো সব দেখতে থাকো। লক্ষ্মীকান্তপুর লোকালে করে এসছে। এখন লক্ষ্মীকান্তপুরে এখানে এসে বাজারে গিয়েছিলাম, গিয়ে পেরাই বড়টা টিফিন করেছি, তারপর একটা মিষ্টি খেলাম। আর এখন স্টেশনে এসে নামখানা যাওয়ার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছি। বলেছিলাম 7:15 ট্রেনটা ধরবো, কিন্তু ওটা ধরা হয়নি কারণ একটু লেট হয়ে গিয়েছিল, আর সেই জন্য লেট হয়ে গেছে। তো এখন যাই, তারপর দেখতে হবে। নামখানাতে নেমে টোটো উঠে পড়েছি, এখন যাচ্ছি নদীর ঘাটে। আর স্টেশনের বাইরে অনেক টোটোর লাইন ছিল, ওখানে ভাড়া একটু বেশি। তো আমরা বার্গারিং করে একটু হেঁটেছি, সামনে এসে নিয়েছে এখানে পার হেড 40 টাকা করে নিয়েছে। আর এখন যাচ্ছি নদীর ঘাটে, চলো দেখতে থাকি। अरे এইটা শুধু তো কোনটা শুধু? আমরা এখন ঘাটে চলে এসেছি। এখানে হচ্ছে 5 মাইল, 7 মাইল আর 10 মাইলের ঘাট আছে। আমরা এসেছি 7 মাইলের ঘাটে। আর এখানে ভাড়া লাগবে 40 টাকা বলেই দিলাম। এটার নাম হচ্ছে পাতিবুনিয়া ঘাট। যত তোমরা আর কি বেশি এগিয়ে আসবে এদিকে, তত নদীটা পেরিয়ে ওদিকে কম যেতে হবে। তো চলো এবারে নৌকায় উঠি। আর নৌকায় ভাড়া হচ্ছে 5 টাকা করে। এখানে আমরা এখন চাল তার চাটনি খাচ্ছি। হ্যালো, লাফাচ্ছে কেন? চিংড়ি মাছ রে ওগুলো। এই না, ওখানে বড় বড় আছে, দেখ ওগুলো বড় বড় ওখানে ইলিশ। হ্যাঁ, আর এখানে 12:30 থেকে 2টা পর্যন্ত নৌকা বন্ধ থাকে। মাঝে স্পেশাল কিছু নৌকা চলে, সেগুলো
অন্যদের একটু বেশি ভাড়া 10 টাকা 20 টাকা করে নেয়। আর এখন এখান থেকে যাচ্ছি আনন্দধারা রিসর্টে। সামনে চলে এসেছি আর নদীর ধার থেকে আনন্দধারা পর্যন্ত টোটো ভাড়া নিয়েছে 25 টাকা করে। এইটা ছবি তুলি লেট হয়েছে দেখ কত 2টো বাজে। বুঝেছিস? ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে ডাব। খালি হয়ে গেছে। দেখে না, যাও ভিতরে যাও, ভিতরে যাও। বাবা এই যে উপরে বাঘ, এই যে ঠিক আছে। কিছু ওই ঘরে বাঘ আছে, ওই ঘরে বাঘ আছে। এটা ভালো লাগছে? মশা হবে তো, তাহলে মশার জন্য কিছু দেবে না? ওই ঘরের এই যেখানে দুটো পাশাপাশি আমরা রুম নিয়েছি, এটা আর এটা, তার সামনেই পুরো একদম সুন্দর ভিউ। এবার ভেতরে চলে এসেছি, এবার যাই জলদি ফ্রেশ হয়ে নি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ডাল নিয়ে নে, নিয়ে নে, কোথায় নেবে নিয়ে নে। সবই তো এরকম আছে। পেট নিবি পিছু বসে পড়েছি, এখানে মেনুতে কি পড়ে দেয়? চিংড়ি মাছের মালাইকারি, হ্যাঁ, তার মধ্যে কি ফ্রাই, হ্যাঁ, আচ্ছা এটা মনে হয় বাঁধাকপির তরকারি, মিক্স সবজি, মিক্স সবজি, এটা আলু ভাজা, এটা ভাত ডাল, আর এটা হচ্ছে কাতলা মাছের তরকারি। হ্যাঁ, বলতে হবে না, লেবু এবং শসা। এখানে কাঁচা লঙ্কা আর নুনও আছে। চলো সবাই স্টার্ট করা যাক এবার। বাহ, খেয়ে উঠে এখন ম্যানগ্রোভ অরণ্য দেখতে এসেছি। তো অনেকটা হেঁটে হেঁটে এলাম আমাদের মানে রিসর্ট থেকে। তো খেয়ে উঠে এসেছি, তো অলরেডি পেটে ব্যথা শুরু হয়ে গেছে। তারপর পিজুস এত মানে হাসাচ্ছে, তো আরো বেশি পেট ব্যথা করছে। তো যাই হোক, এখানে নুসরতের ভয়ও লাগছে, বলছে বাঘটা চলে আসতে পারে। এখন যাচ্ছি, তো দেখা যাক। কি এটা? এটাও ম্যানগ্রোভ? হঠাৎ করে মাঝখান থেকে গাছ উঠেছে। আচ্ছা, নৌকায় ওখানে ভালো ফটো উঠবে, চল।
আবার দুটো কুকুর। বললাম তো পাশে স্যান্ডে ছিল এই নামা যাবে না? নেমেছিলিস? আমরা বহু নেমেছিলাম ওই যে আসছে ওখানে গেছিলিস? ওটার মতো ডাঙা ছিল তাই তো? হ্যাঁ ওটার মধ্যে গান আছে। এই ভিউতে কি করে থাকবে, এই টেন্টে থাকা যায়? আবে এরা শুরু যা 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 যা। ওদিকে নাম দিছে। এইসো। আরে পুরো এদিকে। এই যে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে, মুড়ি আর ভেজ পকোড়া আছে এতে। 1200 টাকা দিয়েছে পড়ে গেছে পড়ে রাখ। এখন অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে আর বারবিকিউয়ের জন্য এখানে আগুনও জ্বালা হয়ে গেছে। এখন নিচে ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর হালকা করে একটু স্নান করে নিলাম, কারণ বেশি স্নান করলে তো ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে যাচ্ছি বাইরে। তো চলো এখন বাইরেটা সন্ধ্যাবেলা কেমন লাগছে তো ওদেরকেও দেখাই। রুম থেকে বেরিয়েই দেখি চিকেন বারবিকিউ বানানো শুরু হয়ে গেছে। আর চারিদিকটা খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে, পুরো আলোয় ঝলমল করছে। খুবই লাউড মিউজিক চলছিল বলে ওখানে কিছু আর বলা হয়নি, পুরো পার্টি পার্টি মনে হচ্ছিল। আমরা সবাই মিলে সন্ধেবেলাটা খুবই এনজয় করেছিলাম। আর আমরাও বারবিকিউ চিকেন নিয়েছিলাম, ওটা দুপুরবেলা গিয়ে বলে দিতে হয় যে বারবিকিউ চিকেন নেবো কি নেবো না। ওখানে 1 কেজি চিকেনের জন্য 450 টাকা নিয়েছিল, যেহেতু ওরা বানিয়ে দেবে। তিন ভাগ সমুদ্র, দীঘা সমুদ্র এরকম সেম না, বে অফ বেঙ্গলের। আজ হলো নেক্সট দিন সকালবেলা উঠে সবাই মিলে অনেক আড্ডা দিলাম, চা খেলাম। যদিও মানে এত সকালে উঠি না, কিন্তু সবাই এখানে খুবই মজা হচ্ছিল, মানে সারা রাত ভালো করে ঘুমও হয়নি। আর যেহেতু অনেক গল্প আর মজাতে বিজি ছিলাম, সেই জন্য একটু কম ব্লগ করা আছে সন্ধ্যের পর থেকে। তো যাই হোক, সকালবেলাটা একটু শান্ত মনে সবাই গল্প করলাম। দেন এখন রেডি হয়ে গেছি মানে ফেরার জন্য। এখন যাবো ব্রেকফাস্ট করতে। তো চলো দেখাই তোমাদেরকে ব্রেকফাস্টে কী আছে।
চেক আউট করার সময় হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে যাবো। তো তোমাদেরকে লাস্ট বারের জন্য একবার দেখিয়ে দিচ্ছি। এখন জলটা অনেকটাই দূরে চলে গেছে, পুরো এখানটায় বালি আর কাদায় ভর্তি। একটুখানি যেন নেমেছিলাম, আবার বিকেলের দিকে জলটা একদম এত দূর চলে আসবে। চলো মৌসুমী আইল্যান্ডকে এবারের জন্য টাটা বলে দিই। একদম সব নিয়ে নিয়েছি, আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। টোটোও চলে এসছে, তো চলো এবার যাওয়া যাক। আবার ঘাটে চলে এসেছি, একই জায়গায় যাওয়ার সময় এটা দেখিয়েছিলাম, আবার এখানে দেখে নাও এটা। আবার আজকে উইকেন্ড চলে এসছে বলে অনেক লোকজন আসছে। দেখা ভালো করে, এনার্জি ফুল একদম। এখনো বাড়ি যাবো। হ্যাঁ, বাড়ি যাওয়ার জন্য এনার্জি ফুল। স্টেশনে চলে এসেছি, কিন্তু এখন ট্রেন নেই। এই ট্রেন আসি না, চল গিয়ে চল দেখি। এখানে কি সুন্দর লাগছে রে, এখানে দাঁড়া এই ফটো উঠছে। আমি আর এখন মুডে নেই। শিয়ালদা নর্থের এক্সিট। রুমে চলে এসেছি, আর আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা ট্রেনে প্রচন্ড ভিড়ও ছিল, আর এসে এতটাই টায়ার্ড যে ওখানে বসতে আর ইচ্ছে করছে না, নোংরা জামা কাপড়। তো একটু নিচেতে বসে রেস্ট করে নিলাম, এবার যাব গিয়ে ফ্রেশ হয়ে নেব। তো এই পুরো আমাদের ট্যুরটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা তো ভীষণ 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 মজা করেছি, প্রায় অনেক বছর পরে গেলাম অনেকজন মিলে ঘুরতে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা। Make up some